গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লেজি তৃষা। তো দেখো, সকাল সকাল উঠে এক কাপ কফি খেয়ে নিয়ে এবার রেডি শেডি হয়ে যাব পড়তে। আর অন্যান্য দিন আমরা পড়তে গেলে টিফিন নিয়ে যাই না, বাট আগের দিন আমাদের অনেকক্ষণ এক্সট্রা টাইম অবধি পড়ানো ছিল, তো ওই জন্য ওরা সবাই টিফিন নিয়ে গেছিলো, আমিও নিয়ে গেছিলাম। তো ফল টল নিয়ে গেছিলো সবাই, মানে ফলটা আমি নিয়ে গেছিলাম আর ওরা লুচি, কেউ চাউমিন এইসব নিয়ে গেছিলো। এবার চালু কর। ফল খল। এই যে আমি এই ফলগুলো নিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি সকাল সকাল উঠে টিফিন করে দেওয়ার মতো কেউ ছিল না, আর আমার নিজেরও ল্যাদ লাগছিল, তো আমিও করিনি। তাই মা এই ফলগুলো কেটে দিয়েছিল, তো এগুলোই নিয়ে এসেছিলাম। বাট আবার ফল কেউ খেতেই চাইছিল না, সবাই সব লুচি পরোটা খেয়েছিল। দিয়ে তো তারপর বাড়ি চলে আসি। আর এই যে কুপন দুটো দেখছো, এই দুটো হচ্ছে স্মার্ট বাজারের ওই কুপনগুলো। আমাদের শনিবার 2 তারিখে উদ্বোধন হয়েছে, তো সেই জন্য সবাইকে এই কুপনগুলো দিয়েছিল পেপারের সাথে সাথে। তাই এই দুটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর প্রথম দিনে ভিড়টা জাস্ট তোমরা দেখো, কতটা ক্রাউড ছিল, এত ভিড় ছিল যে কি বলবো, বাকিটা তোমরাই দেখো। ভিড়টা তো তোমরা দেখলেই, তো ওই ভিড়ে মানে মানুষের কোনো রকমে জাস্ট ঢুকে বেরিয়ে আসতে আসতে আমাদের 1 ঘন্টা লেগে গেছে। সেই সব ভিড়ের কথা নাই বা বললাম। দিয়ে আসার সময় ওখান থেকে তো কিছু কিনতে পারেনি, তাই মা কটা ডিম কিনে নিচ্ছিল। তারপর ঠিক করলাম যে মোমো খাবো, কিছু না খেয়ে তো আর বাড়ি ঢোকা যায় না, তাই এখানে এলাম মোমোটা কেনার জন্য। এখান থেকেই মোটামুটি খাই আমি মোমোটা, আর আমার বেশ ভালোও লাগে। আর মোটামুটি সবাইকে তো 6টা করে মোমো দেয়, বাট আমার এখানকার রেগুলার কাস্টমার মোটামুটি, তাই দাদা 6টার জায়গায় আবার একটা এক্সট্রা করে আমাকে দিয়ে দিয়েছে। তো বাড়ি গিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তারপর এসেছিলাম একটু ফল টল কিনতে। সেরকম কিছুই না, জাস্ট একটু আঙুর কেনা হয়েছিল আর একটু নারকেল কেনা হয়েছিল একখানা। তো তারপর ওখানে ফল টল কিনে নিয়ে রওনা হয় বাড়ির পথে। বাট তারপর তো মনে পড়লো আরেকজন বাড়িতে বসে আছেন, ওনার জন্য কিছু না নিয়ে গেলে চলবে না। দিয়ে এলাম এখানে আইসক্রিম কিনতে, বাট এখানে এই আইসক্রিমটা পাওয়া যায় না যেটা লাড্ডু খায়, তাই একটু বিস্কুট টিস্কুট কিনে নেওয়া হলো আমাদেরই বাড়ির জন্য। দেন তারপর আরেকটা দোকানে গেলাম, ওখান থেকে লাড্ডু কুমারের আইসক্রিমটা নেওয়া হলো। আর আমার এই প্যাকেটটা, বেশ চটপটা প্যাকেটটা খুব ভালো লেগেছিলো, অনেকদিন ধরে খাবো খাবো ভাবছিলাম, কি সেটা খাওয়ার জন্য, মানে আগে কখনো খাইনি, টেস্ট করার জন্য এটা নিলাম। বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ব্যাপারটা কি, জিনিসটা কেমন খেতে। তারপর তো মোটামুটি টুকটাক কেনাকাটা করে আমি আর মা হাঁটতে হাঁটতে বাড়িও চলে আসি। আরে নেওয়ার তোমার কোনো ধারণা নেই ওখানে কি অবস্থা, তাহলে ছেলের মেলা তো অত ভিড় হয় না, যত মেওয়ারের ছিল রাস্তাঘাট ফাঁকা। লাড্ডু টুং 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 টুং। খাবি খাবি? তুই খাবি না আমি খেয়ে নেবো। শোন এদিকে, খাবি না আমি খেয়ে নেবো, তুই ডায়েট কর, আমি খাচ্ছি। এদিকে লাড্ডু কুমারের আইসক্রিমটা এনে আমি ওকে একটু লোভ দেখাতে দেখাতে আমি নিজে একটু ভাগ বসিয়ে দিই ওর আইসক্রিম থেকে। আসলে ওখানে মার্কেটিং করতে গিয়ে স্মার্ট বাজারে এত ভিড় ছিল আর এত ঠেলাঠেলি হয়েছিল, আমার নিজেরই শরীরটা খারাপ লাগছিল। তো বেরিয়ে আগে আমি একটা আইসক্রিম খেয়েছিলাম, ভেবেছিলাম ওরটা থেকে খাবো না, কিন্তু কি করবো, আমার এসেও আরেকটু না খেলে ঠিক চলছিল না, তাই ওর থেকে একটু ভাগ বসিয়ে নিই। তাছাড়া ও পুরোটা এমনি কোনো দিন খায় না, ওকে অল্প অল্প করেই দেওয়া হয়, তাই ওর থেকে আমি একটু ভাগ বসাই। আর তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে দেখো কতটা খেয়ে নিয়েছি সেটাই, বাট আমি কিন্তু ওর ভাগের থেকে বেশি খাইনি, জাস্ট একটুখানি টেস্ট করেছি, দিয়ে নিজে খেয়ে দিই, ওনাকেও একটু টেস্ট করতে দিলাম। অ্যাকচুয়ালি এখনও অতটাও গরম পড়ে নিজে ওকে আইসক্রিম দিতে হবে, সেই জন্য বেশি ওকে দিই, থাকলে ওই খেয়ে ফেলতো, ওই জন্য আর ওকে দেওয়া হয়নি।
বোতলে মুখে ভরে নিলি কেন? ওয়েট, নর্মালি আমাদের 6টা করে দেয়, বাট আমি মোটামুটি ওখানকার রেগুলার কাস্টমার, তোমাকে একটা বেশি দিয়েছে। 1 2 3 4 5 6 7 স্যুপ, যেটা আমি একদম খাই না, বাট ঢালি। আমার মা বাবা খায়, পছন্দ করে, এটা ওদের জন্যই। কিন্তু আমার সাজি গুচি খেতে বসতে ভালো লাগে, তো এটা আমি নিয়ে বসবো, বাট খাবো না, ওদেরকে দিয়ে দেবো। আমার একদম ভালো লাগে না স্যুপ খেতে। ঢালছি এটা, বিশাল গরম। চাটনি, এটা যখন আমার ঠান্ডা লাগে, এটা হলে আমার পুরো একেবারে মাথাটাতে ছেড়ে যায়, মানে আমার ঠান্ডা লাগাটাই মনে হয় কেটে গেছে। এটা খেলে আমার শরীরটা পুরো একবারে ঠিকঠাক হয়ে যায়। তো জ্বরের সময় বা ঠান্ডা লাগার সময় এটা খেলে, মানে মোমোর সাথে চাটনিটা আমার, এটা ভালো। এটাও ধনে পাতার চাটনি, বাট কোনো ঝাল টাল কিছু দেওয়া থাকে না, জাস্ট ধনে পাতা বাটা এরকম টাইপ, বাট তাও আমার ভালো লাগে। ভালো যখন লাগে। লাড্ডু, চিৎকার করছো কি জন্য? তো যাই হোক, চুপ। আর অ্যাকচুয়ালি ইঁদুর দেখেছে, ওই জন্য চিৎকার করছে। আর এই সবুজ চাটনিটা থাকলে বেশ দেখতেও ভালো লাগে না? আর দেখতে ভালো লাগলে খাবারটা খেতেও ভালো লাগে। তো আমার মোমোর প্ল্যাটার মোটামুটি রেডি। দাও তোমাদের সাথে দেখাই একবার। এতে কিন্তু অনেক কটা করে চিকেনের পিস দেয় বা মাটনের চর্বিও দেয়। নিচের দিকে চিকেন পিসগুলো চলে গেছে, চর্বি একটু আধটু দেখা যাচ্ছে। আর হিয়ার ইজ মাই মোমোস। 7খানা আছে, সব কটা আমি খাবো আপাতত। একটা দুটো বাবা মাকে দেবো, বাকি 3টে 4টে আমার। তো এবার আমি যাই ওপরে, তো যাই এখন ওপরে গিয়ে এবার মোমো খাবো। বাই। আর এই যে প্যাকেটটা দেখছো, এটাই তখন বাইরে থেকে কিনে এনেছিলাম। অনেক দিন ধরে প্যাকেটটা দেখি, আমার বেশ খাওয়ার লোভ হয়, কি আছে দেখার ইচ্ছা হয়, বাট একদিনও কেনা হতো না, মানে যাওয়া হতো না। তো আজকে এই দোকানটায় গেছিলাম, দেখে আমার বেশ ভালো লেগেছে। এই যে এটা ঢেলেও নিয়েছি, মোটামুটি 10-12টা মতো এই ক্যান্ডি ক্যান্ডি টাইপ আছে, অনেকটা জেলি জেলি মতো, বাট বাইরেটা চিনি আর চাট মশলার কোট করা। মোটামুটি ভালোই খেতে ছিল, কেমন একটা দাঁতে জড়িয়ে জড়িয়ে যায়, চিবিয়ে খেলে তো এরকমই হয়। এমনি নর্মালি ঠিক আছে, খুব একটা খাসও না, বাট ঠিকঠাক। তো যাই হোক, দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।